নোয়াগাঁও ইউনিয়ন এখন মাদকের হাট। মোহাম্মদ আলী সহ ডজন খানেক মাদকের ডিলার ধরাছোঁয়ার বাইরে। সোনারগাঁ থেকে হুমায়ুন কবিরের ধারাবাহিক প্রতিবেদনে দ্বিতীয় পর্ব। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মুন্সিপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে মোহাম্মদ আলী দীর্ঘ বছর যাবৎ ইয়াবা ও গাঁজার ব্যবসা করে আসছে। সোনারগাঁও থানা ও ২৫০০ থানায় তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ২০২১ সালে ১০ কেজি গাঁজাসহ ২৫০০ থানায় আটক হয়ে জেল খেটে বের হয়ে নতুন করে শুরু করেন ইয়াবার ব্যবসা। নোয়াগাঁও ইউনিয়নের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাদকের ডজন খানেক ব্যবসায়ী। নোয়াগাঁও এলাকা যেন মাদকের খোলা হাট। দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত বিক্রি হচ্ছে ইয়াবা, গাঁজাসহ নানান রকম নেশাদ্রব্য ব্যবসায়ীদের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে কয়েকটি ইউনিয়নের পাড়া মহল্লায়। এলাকাবাসী ও সচেতন ব্যক্তিরা জানান, সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল উঠতি বয়সী তরুণ, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা জড়িয়ে যাচ্ছে। ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখন এই মাদকের শিকার। এতে পরিবার, সমাজ ও শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় অভিভাবক, বিএনপির এক প্রবীণ নেতা জানিয়েছেন, এলাকার তরুণ প্রজন্মকে রক্ষায় অবিলম্বে এ চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, নতুবা অচিরেই পুরো ইউনিয়ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কবলে পড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। মাদক সম্রাট মনির মেম্বারের এখন ডানহাত মুন্সিপুরের মোহাম্মদ আলী। প্রায় সময় দেখা যায় মনির মেম্বার অটোরিকশায় করে মুন্সিপুর এলাকার ইয়াবা ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছ থেকে পাইকারি দরে ইয়াবা এনে তার কয়েকজন খুচরা ব্যবসায়ীদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়। মোহাম্মদ আলী, আনোয়ার মেম্বার, মনির মেম্বার, তাওলাদ, আঞ্জি মিয়াদের এখনই থামাতে না পারলে পুরা এলাকায় মাদকাসক্ত হয়ে পড়বে। এ বিষয়ে সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, নোয়াগাঁও ইউনিয়নটি ২৫০০ উপজেলার বর্ডার সাইট, তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের পাশাপাশি সামাজিক জনসচেতনতা সৃষ্টি করতে হবে এবং আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই। মাদক ব্যবসায়ীরা যত কৌশল অবলম্বন করুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। সমস্যা নেই, দেখি একটু। এগুলো কি? এগুলো কি? কার থেকে আনছো? কি এগুলো? এটা ভাই আনছি একজনের কাছ থেকে, ওই মাঝে মধ্যে আর কি, মানে সবসময় না, মাঝে মধ্যে। ভাই দয়া করে আমার ছবি তুললেন না ভাই, আমি কলেজে পড়ি, আমার ছবি তুললেন না ভাই। কার থেকে আনছো এগুলা? কার থেকে আনছো? আনছি মোহাম্মদ আলী ভাইয়ের থেকে। তুমি সবসময় জানো? মাঝে মধ্যে আনি আর কি, সবসময়। কি করো তুমি? কি করো? আমি স্টুডেন্ট, লেখাপড়া করি ভাই, আমার ছবি তুলেন না ভাই। তুমি নিজে নষ্ট করো, আমি তো কিন্তু আমি তোমার পুলিশের সহযোগিতা নিব। নষ্ট করো এগুলো তোমার। ওই জীবনের ভাষা বড়ি খাওয়া নিগলাম, বড়ি গাই গিয়া মনে রাখে গেছি। তো মনে বলে মনে বেছে মনে তোলে তো এক বাবুরা মালা করে ফাইন করতে আমি তাই মনে হয় 15 দিন পরে আমার ইয়াদ এই যে মেঘনা আমার লোক কাম করতো, করতে বিপদ লইয়া করতে বিপদ আমার কইছে এই ব্যাপার, আবার একটু আগে এই ব্যাপার। তো আমি দেখলাম আমি তো মনে গেছে, আমি দেখি বাবা কোনটা গাজর কয় কোনটা কি কয় আমি জানি, মনে করেছে একটা দাম বলে 300 টাকা। আমি তো দিদি কত বুঝা কেমনি কি ওই যে লেবারে কাম করতো, ইশালা আগে শুরু করতো বাড়ি বাবা তুলিয়া। আমি তো জানি না, পরে গিয়ে জানছি ফলাই না 5 বছর ধরে কাজ করতে হয়। তুমি মেলা একবার বিগত 6 মাস তোমার না 6 মাস যাবত একটু মন চাই খাওয়া শিখবি, ইয়ার বাই তাই ইয়ার বাই সব কিছু বৌবির দিয়ে আর বাই তাই আর আদি আর একটা ঘর আছে, বাসে ঘর, এই ঘরে তো সবসময় পাঠিয়ে নেয়, আর ঘর খাওয়ায় খাওয়া তো কইয়া মানে মাল বেছে, এর মাল বেছে পাইকারি খুচরা স্যাম্পল আমরা বুঝতে পারি না, খালি জমাইছে মাথা নিয়ে জমায়া মানে লাস্টে ফরেস্টে নিছে 1,30,000 আর ওই যে 90,000 মালের। হ্যাঁ 90 10 লাখ শেষ, একটা টেও নাই। আড়াবার ভিতরে আনছি, আড়াবার মিস করছো দেখছো না? হ্যাঁ দিছি না, এই জিনিস নিয়ে বুংবাং কি করছে অবস্থা আমার লগে, মানে আমার চিনই না, মানে এই লাগে মনে করেন কোনো ডরে কইতে পারে সইতে পারে না, মানে আমার এমনি খালি পুলিশে ধরম পয়সা না চিন্তা না। লাস্টে
চাচারা চাচতো ভাইয়ারা বাজে পুরো মেলা তার কাছে এই জগৎ দেখতে আমার লোক ততক্ষণ আমার তার কাছে আয়ও না ওই যে জায়গা চলে দিলাম এবার নেটে চার্জ দিলে এখন আমার এরা যেই কারবারে এটা প্রমাণের আয়া করবো বল আর জায়গাই নেই মানে বাধ্য হয়ে আর বাইতেন খাই বাধ্য হয়ে যে একটা আর 5টা বাজে জোরকের বাদ 5টা বাজে আর খায় 5টা বাজে খাই তাই না আমি না জানি আর দেয়া দিব আমার কইছে তোরা এত করে দিব ও মা দেয়া দিব জিনিসটা খালি নিচে কাম ভর্তি দেয়া নিচে আর ফলায় আর মায় সব গেম খেলছে আমরা বাচ্চা থাকতে তোরা একটা টেও মার দিতে হ্যাঁ আর কথা একটু তিনটা চালান করি একটা বিশাল একটা মনির